সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন কুইজ বা পরীক্ষা নিয়ে থাকি। সেক্ষেত্রে সবচেয়ে নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ফর্মস। এটি গুগলের একটি ফ্রি সার্ভিস টুলস, যার মাধ্যমে সহজেই আমরা বিভিন্ন অনলাইন কুইজ নিতে পারি এবং রেজাল্ট আমরা খুব দ্রুত তৈরি করতে পারি। আমি আজকে দেখাবো কিভাবে আমরা সহজেই গুগল ফর্মস তৈরি করতে পারি। অবশ্যই গুগল ফর্মস তৈরি করতে গেলে আমাদেরকে প্রথমেই একটা জিমেল আইডি থাকা লাগবে। আমি আমার জিমেইলে লগ ইন করাই আছি, এখানে দেখতে পাচ্ছেন। জিমেইলে এই যে আপনার যে ছবিটি আছে, ছবির সাথেই দেখবেন কয়েকটি ডট চিহ্ন আছে। এখান থেকে আপনারা যদি নিচে আসেন দেখতে পাবেন এই যে ফর্মস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ফর্মসে ক্লিক করলে দেখবেন যে এইখানে গুগল ফর্মস তৈরির জন্য আপনার আগের যে ফর্মস এবং কয়েকটি টেমপ্লেট সেগুলো দেখাবে। তার মধ্যে আমরা একটা খালি বা ব্ল্যাঙ্ক ফর্ম নেব। আমি একটা ব্ল্যাঙ্ক ফর্ম নিলাম। অবশ্যই এটার একটা নাম দিয়ে রাখবো আমি, যাতে আমার অনেকগুলো ফর্ম যেহেতু ওখানে আগে থেকেই আছে, নাম দিয়ে রাখলে আমার এটা খুঁজে পেতে সুবিধা হবে। আমি একটি নাম দিচ্ছি, কুইজ প্রশ্ন, আমার এটাই নাম দিলাম। আপনারা চাইলে এই লেখাটি আপনারা বোল্ড করতে পারেন, আপনারা আরও আন্ডারলাইন করতে পারেন, বিভিন্নভাবে এটি আপনি সাজাইতে পারেন। আর আপনাদের যদি এটার কোনো বর্ণনা লিখতে হয়, যেমন আমি এখানে বর্ণনা দিচ্ছি, প্রতিটি প্রশ্নের মান সমান। এবং আপনারা যদি কিছু কন্ডিশন দিতে চান, যে আরও কয়েকটি কন্ডিশন, যেমন হচ্ছে 10 মিনিট সময়, আরও আপনারা কন্ডিশন দিতে চাইলে দিতে পাবেন। আপনারা যদি 1 2 এভাবে না দিয়ে আমরা যদি ডট আকারে দিতে চাই, সেভাবেও আমরা নিয়মগুলো দিতে পাবো। এখন আমরা আসি কোশ্চেনে। যেহেতু কোশ্চেন তৈরি একটু লেন্দি প্রসেস, সেহেতু আমার কোশ্চেনগুলো আমি আগেই তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেনগুলো আমার তৈরি করা রয়েছে। তার আগে কোশ্চেনগুলো তৈরি করার আগে আমরা যেহেতু কিছু স্টুডেন্টের কাছ থেকে আমরা রেজাল্টটা নেব, সেহেতু আমাদের তার নাম, রোল, শ্রেণী আমাদের দরকার হবে। সেহেতু প্রথমেই আমরা কয়েকটি, এখানে যেমন নাম, আমি জাস্ট কপি পেস্ট করব এগুলা, এখানে দেব নাম। দেখেন আমাদের এইখানে কিন্তু আমার নাম দরকার এইখানে, সেজন্য আমরা কি মাল্টিপল চয়েস সিলেক্ট না করে আমরা শর্ট অ্যান্সার সিলেক্ট করে দেব, এবং এটা অবশ্যই তাকে দিতে হবে। তারপরে আপনারা চাইলে এই যে এখানে প্লাস বাটনে ক্লিক করতে পারবেন, অথবা কপি বাটনে ক্লিক করলে এই প্রশ্নটাই নিচে চলে যাবে। তাহলে আমরা প্লাস বাটনে ক্লিক করতেছি। নামের পর আমাদের দরকার হচ্ছে তার শ্রেণী। এখান থেকে আমরা এই যে শ্রেণীতে ক্লিক করলাম। একইভাবে এটা আমাদের হচ্ছে শর্ট অ্যান্সার দরকার, এবং এটা বাধ্যতামূলক, তাকে দিতে হবে। তারপরে আমরা আবার প্লাস বাটনে ক্লিক করব। তারপরে আমাদের দরকার হচ্ছে তার রোল। এখানে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটাও সেম, আমাদের দরকার তার ছোট একটি অ্যান্সার। ওকে, তারপরে এবার আসবো আমরা কোশ্চেনে। এখানে কোশ্চেন হচ্ছে আমার এটি দেওয়া আছে, কম্পিউটার সেভের শর্টকাট কোনটি, অপশনগুলো দেখেন। যেহেতু এখানে হচ্ছে আমার এইভাবে আমরা ক না দিলেও আমাদের কোনো সমস্যা নাই, কারণ এখানে তো আমাদের চিহ্ন রয়ে গেছে, আমরা যেটা সিলেক্ট করব।
এখন এখানে দেখেন এই আমার এই প্রশ্নটির উত্তর বাধ্যতামূলক, প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিতে হবে, সেহেতু আমি এটা রিকোয়ার্ড ফিল করে দিলাম। তারপরে আমার দ্বিতীয় কোশ্চেন, তিন নম্বর কোশ্চেন আমাদের হচ্ছে উইন্ডোজ 10 একটি কপি করলাম আমি কোশ্চেনটি, অ্যান্সারগুলো আমি কপি করতেছি এখান থেকে, অপশনগুলো। দেখেন আমার এখানে হচ্ছে টোটাল 10টি কোশ্চেন রয়েছে, 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে আসলে অনেক সময় লাগবে। আমরা কয়েকটি কোশ্চেন বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এই যে এইখানে যেহেতু 2টি অ্যান্সার আছে, এই কোশ্চেনটি আমরা নেব। এই কোশ্চেন এটি রিকোয়ার্ড দিলাম, দিয়ে আমরা এই 4 নম্বর কোশ্চেনটি আমরা এটি দিচ্ছি আমরা, এবং এটি আমরা হচ্ছে বোল্ড করে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে কি ছিল 0 0, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3। আর এখানে দেখেন আমরা কিন্তু এখানে একটি বিষয় লক্ষ্য করেন যে এখানে কিন্তু অ্যান্সার দুটি হবে, সে কারণে আমরা মাল্টিপল চয়েসে হচ্ছে আমরা শুধুমাত্র একটি অ্যান্সার দিতে পারি। এখানে আমরা যেহেতু আমরা অ্যান্সার দুটি হবে, সেহেতু আমরা চেক বক্স দেবো। চেক বক্সে আমরা দুটি পর্যন্ত আমরা বা 3টি আমরা 4টিও সিলেক্ট করতে পারি। ওকে, আমরা এটা অবশ্যই দিতে হবে এটার অ্যান্সার। তারপর আমরা আর একটি কোশ্চেন নেব লাস্টে। আমরা হচ্ছে এই কোশ্চেনটাই নেব। এই কোশ্চেনটি হচ্ছে আমরা 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনের প্রথম অপশনটি আছে এটি দিলাম। দ্বিতীয় অপশনটি হচ্ছে যেটি এটি আমরা কপি করলাম। তৃতীয় অপশন আছে এটি, তৃতীয় অপশনটি আমরা কপি করলাম, পেস্ট করলাম, এবং 4 নম্বর অপশনটি আমরা কপি করলাম, পেস্ট করলাম, এবং এটি অবশ্যই অ্যান্সার। এখন দেখেন আমরা তো সবগুলোই আমরা এভাবে দিলাম, এই হয় হচ্ছে আমরা চেক বক্স দিয়েছি, না হলে আমরা এই রেডিও বাটন দিয়েছি। আমরা এভাবে ছাড়াও আমরা কিন্তু ড্রপ ডাউন আকারেও আমরা
অ্যান্সারগুলো লিখতে পারি। যে আমরা যখন আমরা এখান থেকে আমরা একটা সিলেক্ট করে দিতে পারবো, এটা আমরা রিকোয়ার্ড দিলাম, দিয়ে আমরা চাচ্ছি যে শেষের দিকে একটা তাকে ইমেজ আপলোড দিতে, তার নিজের ছবি আপলোড দেওয়ার একটা অপশন রাখতে। তাইলে আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব, এখানে লিখে দেব যে আপনার একটি ছবি আপলোড করুন, বা ছবি হতে পারে, ফাইল হতে পারে, যে কোনো একটি। এটিতে কোনো মার্কস নাই, কিন্তু এটি আমরা রাখতে চাচ্ছি যে কীভাবে অনেক সময় আপনাদের দরকার হতে পারে যে তার একটি রচনা লিখছে, সেই রচনাটি ছবি তুলে আপলোড করতে হতে পারে। এইখানে ফাইল আপলোড অপশনে ক্লিক করতে হবে, তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করলেই দেখেন এখানে আপনারা কোন ধরনের ছবি চান এবং মিনিমাম কত এবং হচ্ছে ম্যাক্সিমাম কত হবে সেটা সাইজ সেটা উল্লেখ করে দিতে পারবেন। এবং আপনারা যদি এখানে ক্লিক করেন কোন কোন ধরনের ছবি, আমরা পিডিএফ হলেও চলবে, ইমেজ হলেও চলবে, হ্যাঁ, এই দুইটা আমরা রিসিভ করব তার কাছ থেকে। দিয়ে আমরা যদি রিকোয়ার্ড বাটনে ক্লিক করি, তাহলে দেখেন এখন যদি আমরা এইখানে এই চোখে প্রিভিউ অপশনে ক্লিক করি, তাহলে আমরা এই যে এখানে দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো। কিন্তু আমাদের এখন আমরা চাচ্ছি যে এই অ্যান্সারগুলো আমরা সাথে সাথে আমরা অ্যান্সারগুলো আমরা সাথে সাথে একটা অটোমেটিক রেজাল্ট তৈরি করতে চাচ্ছি। তাহলে অটোমেটিক রেজাল্ট তৈরি করতে গেলে এটাকে আমাদের দুটো কাজ করতে হবে। এই যে সেটিংসে গিয়ে এখানে এটাকে বলে দিতে হবে যে আমি এটা কুইজ আকারে নিতে চাচ্ছি। তাহলে দেখেন আমার কুইজ আকারে যদি নেই, আমরা এখন যদি আমরা এটা যদি আরেকবার আমরা চোখে ক্লিক করি, তাহলে কিন্তু এখনও পর্যন্ত আমাদের রেসপন্সগুলো আমরা ঠিক করে দেইনি, অর্থাৎ রেজাল্টগুলো আমাদের কি করতে হবে। এখন আমরা যদি এই কোশ্চেনগুলোতে ব্যাক করি, তাহলে দেখবেন এই নিচে এখানে ক্লিক করেন, এই যে অ্যান্সার কি নামে একটি অপশন আছে, অর্থাৎ আপনার এখান থেকে অ্যান্সার সিলেক্ট করে দিতে হবে। তাইলে সেভের আমরা অ্যান্সার হচ্ছে এটা, এবং এই যে আমরা এখানে সেভের হচ্ছে Ctrl+S, এবং এটাতে আমরা কয় মার্ক দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি এটাতে 2 মার্ক রাখতে চাচ্ছি। একইভাবে আমরা বাকিগুলোতে আমরা এই অ্যান্সার কি, ইনপুট ডিভাইস হচ্ছে কোনটি, মাউস, এটিতে আমরা 2 মার্ক দিলাম। তারপরে হচ্ছে একইভাবে এটাতে আমরা অ্যান্সার কি, উইন্ডোজ 10 একটি অপারেটিং সিস্টেম, এটিতে আমরা 2 মার্ক দেব। তারপরে 4 নাম্বার নিচের কোনটি, বাইনারি নাম্বার। এখানে কিন্তু আমার অ্যান্সার আছে কয়টি, এই 0 একটি বাইনারি নাম্বার, 0 একটি বাইনারি নাম্বার এবং 1ও একটি বাইনারি নাম্বার। এখানে কাউকে যদি 2 মার্ক পেতে চান তাহলে তাকে কিন্তু অবশ্যই দুটোই সিলেক্ট করে দিতে হবে। র্যামের পূর্ণরূপ কি, এই অ্যান্সার আমরা এখানে দেব র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখেন এখানে আমরা সিলেক্ট করে দিলাম, এটা কিন্তু আমরা ড্রপ ডাউন আকারে দিয়েছি, এই আগেরগুলোর মতো আমরা এই গোল চিহ্ন দিয়ে দেইনি, আমরা ড্রপ ডাউন দিয়েছি। এটাতেও আমরা দেব 2 মার্ক, ডান। আর নিচে তো তাকে ছবি আপলোড করতেই হবে। এখন যদি আমরা প্রিভিউতে ক্লিক করি, এখনও আমরা দেখব এই যে পয়েন্ট কোনটাতে কত পয়েন্ট আছে সেগুলো আমাদের দেখাবে। আমরা এখন একটি কাজ করব, সেটিংসে আবার যাব, গিয়ে হচ্ছে আমরা কয়েকটি অংশ দেখেন আমাদের আমরা যখন হচ্ছে এই কেউ একজন সাবমিট করবে, সাবমিট করার সাথে সাথেই কি আমরা তাকে রেজাল্টটা দেখাতে চাচ্ছি? না, অবশ্যই না। আমরা চাচ্ছি যে পরে তাকে রেজাল্টটা প্রেরণ করতে, সেজন্য আমরা লেটার দেব। আমরা এই মিসড কোশ্চেন, আমরা ওই যে এলোমেলো কোশ্চেন বা এলোমেলো উত্তর, এটাই আমরা রিসিভ করব না, সেজন্য নো দেব। কারেক্ট অ্যান্সার আমরা তাকে সাথে সাথেই দেখাবো না, সেজন্য এটা আমরা নো দেব। এবং পয়েন্ট ভ্যালুটা আমরা দেখাতে চাচ্ছি তাকে।
আর হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসগুলো আমরা কালেক্ট করব অবশ্যই। আর এখানে তেমন আমাদের এইখানে একটি বিষয় আছে, লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একটি মেইল দিয়ে অর্থাৎ একবারেই সে রেসপন্স করতে পাবে, দ্বিতীয়বার আর পাবে না। এটা অবশ্যই আমরা ইয়েস করে দেব। প্রেজেন্টেশনে গেলে বেশ কিছু সেটিং আছে, প্রোগ্রেস বার দেখাতে চাচ্ছে কিনা, কোশ্চেনগুলো হচ্ছে বারবার অর্ডার চেঞ্জ হবে কিনা। এক্ষেত্রে যদি আমরা ইয়েস দেই, সেটা অনেকজন যখন একসাথে পরীক্ষা দিবে সেক্ষেত্রে অবশ্যই এটি ভালো, কিন্তু এক্ষেত্রে হচ্ছে রোলের সিরিয়াল বা নামের সিরিয়াল আমরা কখনো মেনটেন করতে পাবো না, এটাই একটি সমস্যা। ওকে, আমরা এখন এই মোটামুটি আমাদের কোশ্চেন সবগুলোই রেডি, আমরা এখন এটা পাবলিশ দিতে পারি। এখন পাবলিশ দিলাম, দেওয়ার পর দেখবেন যে হচ্ছে এখানে এই যে একটি লিঙ্ক আমরা এখান থেকে কপি করতে পারবো। আমরা লিঙ্কটা হচ্ছে ছোটো করে নিলাম, একটু শর্ট করে নিলাম, কপি করলাম। এখন আপনারা যখন আপনাদের স্টুডেন্টদেরকে দিবেন এই শর্ট লিঙ্কটা তাদেরকে দিবেন এবং একটি সময় দিতে হবে যে 10 মিনিট মধ্যে তাকে এই 5টি কোশ্চেনের উত্তর দিতে হবে। তাহলে আমরা একটি অন্য মেইলে একটি দেখি, আমার অন্য একটি মেইলে আমি ওপেন করেছি। আমরা অবশ্যই ইমেল কালেক্ট করব। আমি আমার নাম দিলাম রতন, শ্রেণী দিলাম, একটা শ্রেণী দিলাম 10, একটা রোল দিলাম আমি, দিয়ে আমি যদি এখন ধরেন এটা সঠিক উত্তর দিয়েছি, এটা আমি ভুল উত্তর দিয়েছি, এটা হচ্ছে আমি সঠিক উত্তর দিয়েছি, এইখানে কোনটি বাইনারি নাম্বার, যেহেতু দুইটি আমি সঠিক দিলাম, র্যামের পূর্ণরূপ আমি এখান থেকে সঠিক উত্তরটি দিলাম। তাহলে আমি শুধুমাত্র একটি ভুল উত্তর দিয়েছি। একটি ছবি আমি আপলোড করব, আমার কম্পিউটার থেকে আমি ছবি নিলাম, ধরেন যে আমি এই ছবিটি নিচ্ছি আমার। এখন যদি আমি সাবমিট করি, আমি কিন্তু অন্য একটা মেইল থেকে সাবমিট করতেছি। এখন এই যে যিনি হচ্ছে কোশ্চেন করছে, দেখেন ওনার এই যে এখানে 1 লেখা আসছে, অর্থাৎ একজন রেসপন্স করেছে, এবং এখান থেকে উনি এই দেখতে পাবেন। তার মধ্যেও আমরা শিটে রেজাল্টটা নিলে সবচেয়ে ভালো হবে। এই যে এখানে কোশ্চেনগুলোর ইন্ডিভিজুয়াল দেখতে পাবেন, এখানেও দেখতে পাবেন যে উনি কয়টি সঠিক উত্তর দিয়েছে, কয়টি ভুল উত্তর দিয়েছে। অথবা উনি যদি চান যে আমরা একটা স্প্রেডশিট তৈরি করব, একটা নাম দিলাম, নামটি হচ্ছে বাংলায় দেই প্রশ্ন উত্তর, দিয়ে আমরা ক্রিয়েট দিলাম। এখন এই যে স্প্রেডশিটটি ওপেন হবে এবং এখানে হচ্ছে ওনার এই যে জিমেল থেকে সবগুলো এভাবে রেজাল্ট তৈরি হবে। তাহলে আমরা মোটামুটি আজকে দেখলাম যে কিভাবে একটি গুগল ফর্মসে আমরা পরীক্ষা নিতে পাবো খুব দ্রুত, এবং এখানে আপনার যতজন উত্তর দিবে আপনি যেভাবে চান এটা অর্ডার করে এই অর্ডার অনুযায়ী আপনি রেজাল্টটা দেখতে পাবেন সহজেই, এবং মার্ক আপনার নতুনভাবে নিজেকে ক্যালকুলেশন করতে হবে না। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।